হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সত্যি বলতে ইউনিটি, ঐক্যবোধ, একতা, একসাথে চলার ক্ষমতা বা প্রবণতা, সেটা সবসময় কিন্তু আমাদের সুপারস্টার দেবের মধ্যে ছিল, আছে, এখনো রয়েছে। সেটা কিন্তু আমরা শুরু থেকেই দেখে এসেছি, দেখতে পাই আমরা। ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর মধ্যেই কিন্তু বিষয়টা অবশ্যই একটু আধটু রয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাহসটা কিন্তু একজনই দেখালেন, সেইটা হচ্ছে আমাদের সুপারস্টার দেব। কি দেখালেন তোমাদেরকে বলি। দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকার ছবিটা নিয়ে ভালো প্রশংসা তো অবশ্যই করেছে ছবিটা, পাশাপাশি কিছু মানুষজন, হয়তো দেব ফ্যান্স বা আরো কিছু জন রয়েছেন যারা ছবিটা নিয়ে ট্রোল করছে। এক দুটো সিনেমা হল হয়তো ফাঁকা গেছে, সেখানে হয়তো 10, 12টা, 15টা দর্শক হয়েছে। আমিও তো বলেছি, আমি যখন উদয়নের সিনেমা দেখতে গেছিলাম সেখানেও তো মানে 5-7 জন ছিল। প্রবলেম কোথায়? কিন্তু ওই বিষয়টাকে নিয়ে যে নেগেটিভিটি প্রচার করা, এইটা কিন্তু উচিত নয়। এই জিনিসটা খুব বাজে। ঠিক আছে, পাশাপাশি আরো কিছু বিষয়বস্তু নিয়ে তারা ট্রোল করছে, মানে ছবিটাকে নামানোর চেষ্টা করছে। যখনই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কিছু একটা ভালো কিছু হচ্ছে, রেকর্ড ব্রেকিং কিছু হচ্ছে, তখনই তাদের তরফ থেকে আগের কিছু ছবির রেকর্ড নিয়ে তারা চলে আসছে, মানে সেটাকে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা। সো এই যে বিষয়টা, মানে ছবিটাকে নিচে নামানোর চেষ্টা, একটা সমালোচনা তৈরি করা, নেগেটিভিটি তৈরি করা, এটা কিন্তু তাদের পক্ষ থেকে হচ্ছে রীতিমতো। কিন্তু আমাদের সুপারস্টার দেব, সে কিন্তু থেমে থাকেনি। ফ্যান্সদের, মানে তার ফ্যান্সদের এরকম কিছু কার্যকলাপের জন্য তিনি কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, প্রোটেস্ট করেছেন। তিনি নিজে বলেছেন যে তাদের যেই পোস্ট, যেগুলো আর কি নেগেটিভ পোস্ট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতগুলো ছবিটাকে নিয়ে, সেগুলোকে ডিলিট করতে বলেছেন। পাশাপাশি এটাও জানিয়েছেন যে তিনি 1 সপ্তাহ পর এই ছবিটাকে দেখতে যাবেন। মানে এত বড় মনের মানুষ, এত বড় মাপের মানুষ আমরা সত্যি বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখিনি। সিরিয়াসলি বলছি, আমি প্রথমবার দেখলাম। আমি জিৎ ফ্যান্স হয়ে এটা বলছি, আমার সত্যি প্রাউড ফিল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেবদার মতো একজন রয়েছেন। খুবই ভালো লাগছে, মানে এই সাপোর্টটা সত্যি আমরা বলিউডেও দেখি না, সিরিয়াসলি দেখি না। এটা বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে, মানে একজন সুপারস্টার আরেকজন সুপারস্টারকে সাপোর্ট করছে, বা আরেকজন সুপারস্টারকে, মানে সত্যি বলতে তার ছবিকে নিচে সে পড়তে দেবে না। ঠিক আছে, সো এটা একটা বিরাট বড় ব্যাপার। খুবই ভালো লাগছে, সিরিয়াসলি বলছি। দেখো, আমি জিৎ ফ্যান, এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু তাই বলে আমি দেবদাকে নিয়ে কোনোদিন বাজে কথা বলিনি। হ্যাঁ, খারাপটাকে খারাপ আমি বলেছি, তার ছবি খারাপ আমি বলেছি, সেটা জিদ্দার ক্ষেত্রেও বলেছি। ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু পার্সোনাল অ্যাটাক, তাকে ঘিরে ট্রোল, এই সমস্ত কিন্তু কোনোদিন করিনি। ঠিক আছে ভাই, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করুক, আমাদের ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি একটা ভালো পরিচিতি পাক, এটা হয়তো আমার মতো সকলেই চান। আর দুই সুপারস্টার এখন আমাদের মানে ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভ, এরা না থাকলে আমাদের ইন্ডাস্ট্রি কিচ্ছু না ভাই, সিরিয়াসলি বলছি। জিৎ দেব একটা বিরাট বড় নাম। আমাদের ইন্ডাস্ট্রি যদি গ্রো করে, উন্নতি করে, এদের জন্যই করবে ভাই। ঠিক আছে, জিৎ এবং দেব, তো কেন আমরা তাদেরকে নিয়ে ভাই ট্রোল করব? ঠিক আছে, যাই হোক, দেবদার এই কথা শুনে আমার খুব ভালো লাগলো, তার এই প্রতিবাদ দেখে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দেবদা, তোমার সাথে সবসময় আছি। এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা শুধু পরবর্তী ভিডিওগুলো আপলোড আছে। থ্যাংক ইউ।